জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, হরে কৃষ্ণ, হরি বল। উপস্থিত আমার হরিভক্ত, কৃষ্ণভক্ত বাবা ও মায়েদের চরণে জানাই প্রণাম। তারপর আমার যত শ্রদ্ধা দাদা দিদি এবং ছোট ভাই ও বোনেরা রয়েছেন তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। তো আজ আমি জগৎকে প্রেম দান করিবার ফল সম্পর্কে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, আমার বাবা হরিচাঁদ ঠাকুর বলেছিলেন জগৎকে প্রেম দান করো, অর্থাৎ জগতের প্রতিটা জীবকে ভালোবাসার কথা বলেছেন। তাই অর্থাৎ এই পৃথিবীতে যত জীবজন্তু, যেমন কীট পতঙ্গ, মানুষজন, পশু পাখি, গাছপালা, সব কিছুরই সৃষ্টি করেছেন ঈশ্বর। আর তার মধ্যে মানুষই শ্রেষ্ঠ। আর মানুষের কর্তব্য জীবের মঙ্গল সাধন করা। আর আমার হরিচাঁদ ঠাকুর বলেছেন যে জীবের কল্যাণ করা বা মঙ্গল করাই আমারই কল্যাণ করা। তো আর আমি সর্বজীবে অবস্থান করি, তাই জীবকে সেবা করলে বা ভালোবাসলে আমারই সেবা করা হবে। আর সেই জন্যে তো এই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিষে ঈশ্বর। এবং আমার হরিচাঁদ ঠাকুরও বলেছিলেন, জীবে দয়া নামে রুচি মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। তো আমার বাবা শ্রী মুকুন্দলাল রায় এই জগৎকে প্রেম দেবার ফল সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করেছেন। আমি আপনাদের সম্মুখে একটু পাঠ করে শোনাচ্ছি। যেইজন সবাইকে যেইজন প্রেম ভক্তি দেয়, হরি বলে আমি থাকি তাহার হৃদয় আমি করে লই বাসা, যাহা চাই তাহা দেই পূর্ণ করি আশা। জগৎকে প্রেম করা সহজ কথা নয়, শত্রু মিত্র ভুলে যেতে হয়। ভেদাভেদ যদি জ্ঞান শূন্য হয়ে যায়, সেই জন দেখেছে হরি জগৎময়। সমদর্শন হয় যার সবার প্রতি, তার ভিতরে বাস করে জগৎপতি। অর্থাৎ কী বলছে যে এই যে বলছে যে জগৎকে প্রেম করা সহজ কথা নয়, শত্রু মিত্র ভেদাভেদ সব ভুলে যেতে হয়। মানে জগৎকে প্রেম করা সহজ কথা নয়, মানে এখানে বলা হয়েছে যে শত্রু মিত্র সব ভুলে যেতে হবে। এবং গীতায় বলেছেন যে যে ভক্ত সবাইকে সমান চোখে দেখে, মান অপমান সমান মনে করে এবং শত্রু মিত্র সমান মনে করে, তা সেই আমার প্রিয় ভক্ত। তাই আরও বলেছেন যে ভক্ত পৃথিবীর মধ্যে সব বস্তুকে আমাকে দর্শন করে এবং আমার মধ্যে সব বস্তুকে দর্শন করে, সেই আমার প্রিয় ভক্ত। তার মানে একটু ভুল হলো, মানে যে পৃথিবীর সব বস্তুর মধ্যে আমাকে দর্শন করে এবং আমার মধ্যে এবং সব বস্তুকে আমার মধ্যে দর্শন করে, সেই আমার প্রকৃত ভক্ত। এখানে এই কথাই বলেছেন, এখানে যে সেই কথা বলেছেন যে ভেদাভেদ যদি জ্ঞান শূন্য হয়ে যায়, সেই জন দেখেছে হরি জগৎময়। মানে পৃথিবীর সব জায়গায় হরিকে দর্শন করেছেন, কেননা পৃথিবীর প্রতিটা জীবের মধ্যেই ভগবান আত্মারূপে অবস্থান করেছে। তাই সেই হিসাবেই ঈশ্বরকেই দর্শন করা হয়। জয় হরি বল। তারপরে কি বলছে, আর সমদর্শন হয় যার সবারও প্রতি, তার ভিতরে বাস করে জগৎপতি। যে সবাইকে সমান চোখে দেখে, ভগবান তার হৃদয়ে বসবাস করে। আর এখানে আগেও বলেছেন যে তাহারই হৃদয় আমি করে লই বাসা, যাহা চাই তাহা দেই পূর্ণ করি আশা। আর যাহা ভগবান তার হৃদয়ে বসবাস করে এবং যাহা চায় তাহাই পাওয়া যায় আর কি। তাই বলেছে, তার দর্শনে মনের ময়লা যায়, পরশ করিলে ভক্তি প্রেমের উদয়। জগৎ প্রেমিক বলে হবে পরিচয়, সর্বধর্মের মধ্যে তাহাকে টেনে নেয়। আর সবাইকে যে ভালোবাসবে, তা
সে জগৎ প্রেমিক নামে পরিচিত হবে। জগৎ প্রেমিক ভবে যে জন হইবে, সেই জন ভব মাঝে হরি কৃপা পাবে। প্রেম ভক্তি হয় সাধনাতে সিদ্ধ, হরিচাঁদ বাধা থাকে প্রেম ভক্তি মধ্য। প্রেম জগৎ প্রেমিক ভবে আসে যত জন, মুকন্দ বন্ধনা করে তাদের চরণ। কি বলছে যে এই প্রেম ভক্তি হয় সাধনাতে সিদ্ধ, হরিচাঁদ বাধা থাকে প্রেম ভক্তি মধ্য। মানে এই কি বলছে যে প্রেম ভক্তির সাহায্যে ভগবানকে সহজে লাভ করা যায়। এটা গীতায় আছে দ্বাদশ অধ্যায়ে। আর ভগবানকে দড়ি দিয়ে বাঁধা যায় না। এই যে কৃষ্ণ ননি চুরি করে খেত, মা যশোদা যতবারই তাকে দড়ি দিয়ে বাঁধতে গিয়েছিলেন ততবারই 2 আঙ্গুল করে কম পড়ে যেত দড়ি। তো তখন এই শ্রীকৃষ্ণ বলেছিলেন, মা আমি নিজেই বেঁধে নিই। তখন নিজেই বেঁধে নিয়েছিলেন। তো তাই তাকে দড়ি দিয়ে বাঁধা যায় না, ভগবানকে দড়ি দিয়ে বাঁধা যায় না, প্রেম ডোরে তাকে বাঁধতে হয়, সেই কথা এখানে বলা হয়েছে। এবং হরিচাঁদ যে হরি সেই কৃষ্ণ, তাই হরিচাঁদ প্রেম ভক্তির সাহায্যে হরিচাঁদকে বাঁধা যায়, সে কথা বলেছেন। আর এই যে আমরা তো সাধারণ আমরা মনে করি যে একটা ছেলে একটা মেয়ে ভালোবেসে বিয়ে করলেই মনে হয় সেটাই মনে হয় প্রেম, কিন্তু তা নয়। এই প্রেম সে প্রেম নয়, এটা হচ্ছে জগৎকে প্রেম করা, জগৎকে প্রেম দান করা। আর এই প্রেম সম্পর্কে আমি একটু আলোচনা করি যে প্রেম ভক্তি সাহায্যেই ভগবানকে সহজে লাভ করা যায়। এই প্রেম হচ্ছে 5 প্রকার। সেটা হচ্ছে শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। এই দাস্য প্রেম ছিল কাদের মধ্যে? রাম এবং হনুমানের মধ্যে দাস্য প্রেম ছিল। আর এই যে আমাদের জগতে আছে যেরকম সেই দাস্য প্রেমগুলো হচ্ছে গুরুজন এবং মাতা পিতা এবং স্বামীর প্রতি ভালোবেসে যে কর্তব্য কর্ম করা হয় সেটাই দাস্য প্রেম বলা হয়। আর সখ্য প্রেম হচ্ছে বন্ধু বন্ধু ভাব, এটা ছিল শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে। আর বন্ধু বিপদের সময় বিপদে আপদে রক্ষা করবে এবং বন্ধুকে আমিও বিপদে আপদে রক্ষা করব, এটাই সখ্য প্রেম। আর বাৎসল্য প্রেম হচ্ছে বাচ্চাদের প্রতি যে ভালোবাসা, সেটাই বাৎসল্য প্রেম। তো এটা হয়েছিল মা যশোদা এবং শ্রীকৃষ্ণের মধ্যে বাৎসল্য প্রেমটা ছিল। যে আর মধুর প্রেম হচ্ছে রাধা কৃষ্ণের মধ্যে ছিল। আর এই আমাদের জাগতিক জগতে স্বামী স্ত্রীর মধ্যে এই মধুর প্রেমটা থাকে। তাই এই প্রেম আর ভক্তি হচ্ছে নববিধা ভক্তি: শ্রবণ, কীর্তন, দর্শন, অর্চন, বন্ধন, পাদসেবন, সখ্য, দাস্য আর আত্মনিবেদন। এই নববিধা ভক্তির সাহায্যে ভগবানকে সহজে লাভ করা যায়, এ কথা বলেছেন। এটা আছে দ্বাদশ অধ্যায়ে, গীতার দ্বাদশ অধ্যায়ে এগুলো আলোচনা করা হয়েছে গীতায়। জগৎ প্রেমিক ভাবে আসে যত জন, মুকুন্দ বন্ধনা করে তাদের চরণ। জয় হরি বল। এখানে রাখছি। আমি আগামী দিন চরিত্র পবিত্র ব্যক্তির প্রতি জাতিভেদ না করিবার ফল সম্পর্কে আলোচনা করব। জয় হরি বল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন।